কারা দাঙ্গাবাজ ভাই? আজকে আইএসএফ মুসলিমদের উপরে যে অত্যাচার নেমে আসছে আইন সংশোধনের বিরুদ্ধে, যে আইন করেছে এই সংশোধন বা এই আইনের বিরুদ্ধে একটা প্রোটেস্ট করার জন্য এসেছিল। স্বাভাবিকভাবে মুসলিমদের সমস্যা, স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আসবে তাদের অধিকারের জন্য। দাঙ্গাবাজ বলে দেখে দিল, নিরস্ত্র মানুষদেরকে পুলিশ লাঠিপেটা করলো। একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না যেখানে লাঠিপেটা চলেছিল, যে ওখানে পুলিশকে তারা আক্রমণ করেছে। ওরা মারকে কেউ খালে লাফ মারলো এ করলে তাদেরকে দাঙ্গাবাজ বলে দিল। সহজ ভাইগুলো বলা, কেন বলুন তো? মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেবাংশুর মনের মধ্যে যেটা আছে মুখে বেরিয়ে পড়েছে। ভোটের সময় আবার দেবে ওই চাচার পায়ে হাত দেবে। আমি এটুকু বলে রাখি, দেবাংশু যদি আগামী দিনে ভাঙড়ে দাঁড়ায় ভোটে, ওই যেখানকার মানুষকে মেরেছে ওটা ভাঙড়ের মানুষ ছিল না, কারণ ওই রাস্তা দিয়ে আসছিল। ভাঙড়ের মানুষদেরকে ওই আসতো আমরা বারণ করে দিয়েছিলাম। আমাদের যে খবর এসেছিল এদের হিংসা করতে পারে, যে ফেতনায় না জড়াই, সেই জন্য আমরা বারণ করে দিয়েছিলাম। ওটা বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, এইসব মিনাকা এই দিকের মানুষ ওই রাস্তা দিয়ে আসছিল। তো ওই এলাকায় যদি দেবাংশু বাবু ভোটে দাঁড়ায়, দেবেন ওদের পায়ে হাত দিয়ে, তাকে আজকে দাঙ্গাবাজ বলছে, ভোটের সময় আসলে ওর পায়ে হাত দিই, নমস্কার, একটু দাদু, কাকা, চাচা, একটু দোয়া করবে, আশীর্বাদ করবে বলবে। আর মনের মধ্যে যেটা আছে বেরিয়ে গেল। আজকে মুসলিমরা তাদের ওয়াকাফের সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত। তারা আসছে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উদযাপন করবে এবং এই আন্দোলন, এই ওয়াকাফ সম্পত্তি প্রত্যাহারের জন্য প্রতিবাদ মিছিল করবে। সেখানে তাদেরকে কি বলা হলো? মারধর করাটাকে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের জন্য। কালকে আদিবাসীদের যদি জমি জঙ্গলের জন্য রাস্তায় নামে, আমি তার সাথে সাথ দেবো। আমরা আদিবাসীদের জন্য আন্দোলন করি, আগামী দিন আন্দোলন করবো তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে তাদেরকে কি মাওবাদী বলে দেখে দেবে দেবাংশু বাবু? দলিত ভাইরা তাদের অধিকারের জন্য ফেক এসসির সার্টিফিকেট দিয়ে চাকরি করে নিচ্ছে, এটার প্রতিবাদে যদি রাস্তায় নেবে তাহলে তাদেরকে কি বলবে দেবাংশু বাবু? এটা বাংলার মানুষের উচিত, বাংলার মানুষের এর জবাব দেওয়া। আমি ব্যস্ততার জন্য আমি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলাম, সেই জন্য যত সময় চিঠি করতে পারিনি। আমি সুব্রত বক্সী মহাশয়কে এই বিষয়ে চিঠি করব, কারণ দেবাংশুবাবু একটা তৃণমূল কংগ্রেসের একটা আইটি সেলের গুরুত্বপূর্ণ পদে আছেন। এই দেবাংশুবাবু যে কথা বলেছেন, মুসলিম জনমানুষের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই বক্তব্য যাতে প্রত্যাহার করে নেয় এবং তৃণমূল কংগ্রেস তাকে যাতে এই বক্তব্যের দরুন তাকে কি পানিশমেন্ট দিচ্ছে সে যাতে ব্যবস্থা গ্রহণ করে, এই মর্মে আমি সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করব।